শীতের মৌসুম এসেছে আর খেজুরের রস খাবো না, এটা তো হতেই পারেন। এর জন্যই আমরা 2-3 জন বন্ধু মিলে বের হয়ে গেলাম খেজুরের রসের খোঁজে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রায়হান। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি। অনেকদিন ধরে ভাবছিলাম খেজুরের রস খাবো, কিন্তু যেই শীত পড়েছে ঘর থেকে বের হওয়া যায় না। কিন্তু শীতকে হার মানিয়ে বীর পুরুষের মতো বের হয়ে গেলাম খেজুরের রসের খোঁজে। হাঁটতে হাঁটতে দেখছিলাম আশেপাশে কোনো খেজুরের রস পাওয়া যায় কিন্তু আশেপাশে মানুষ তো দূর, কোনো পশু পাখিও দেখা যাচ্ছে। আসলে আজকে ছিল ছুটির দিন, আর ছুটির দিন সকলে চাই একটু আরামে দিনটা কাটিয়ে দিই। আর এই শীতের মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা তো পুরো নাজেহাল, কিন্তু খেজুরের রস তো খেতেই হবে। इसका मतलब है আমার বন্ধুর রিয়েকশন থেকে কেউ অবাক হয়ে যাবেন, কারণ এখন যা দেখতে চলেছেন আরো অবাক হয়ে যাবে। अरे हम तो गरीब हैं, एक गरीब किसी को क्या दे सकता है। এবং খেজুরের রস খুঁজতে খুঁজতে আমরা এসে পড়লাম আমাদেরই এলাকার একটি ভাইরাল ব্রিজে। চলুন আপনাদেরকে ব্রিজটি ঘুরে দেখাই। কিন্তু আমার বন্ধুরা রস দেখে তাড়াতাড়ি করে ওদিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু এখানে এসে দেখি অন্য কিছু। ভাবছিলাম মনে হয় খেজুরের রস পেয়ে গিয়েছি, কিন্তু এখানে এসে দেখি তারা তো ছবি তোলা শুরু করলো। যেহেতু এই ব্রিজটি একটি বিলের উপর, আরো আমরা সকলে খুব সকাল সকালে এসেছি, তাই এখানে এই জিনিসটি দেখে খুব ভয় পেয়ে গেছি। কারণ এই ব্রিজের উপর ছিল অর্ধেক করে খাওয়া মাছ। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলাম যেহেতু এখানে বিল রয়েছে, এখানকার যে বড় বড় পাখি রয়েছে তারা এই মাছগুলো বিল থেকে উঠিয়ে এনে এখানে বসে খায়। এবং যেহেতু আমরা খেজুরের রস পেলাম না, তাহলে সকলে বললো চলো বাড়ির দিকে আবার রওনা দিই। তার জন্যই আমরা সকলে বের হয়ে গেলাম বাড়ির দিকে। কিন্তু আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই কষা দেখে মনে হচ্ছে 6টা বাজে, কিন্তু এখন বাজে দিনের 11টা। যার কারণে আমরা খেজুরের রস পেলেও খেতে পারবো না, কারণ এটা খেলে আমাদের পেট খারাপ হয়ে যাবে। আজকের ব্লগ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।